This is the institution, IMA institution, from where to boost up the management accounting philosophy or management accounting ethical professional and guideline are provided from the institution. And a short description or a short statement I try to highlight here. IMA is one of the largest and most respected association focused exclusively on the advancing and management accounting profession. Globally, IMA support the professional through research. The CMA, that means Certified Management Accountant, and CSCA, Certified in Strategy and Competitive Analysis programs, continue education, networking, and advocacy of the highest ethical business practice. That's mean ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার জন্য অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে আরো বুস্ট আপ করার জন্য একটি প্রতিষ্ঠান বিদ্যমান আছে আমেরিকাতে। সেই প্রতিষ্ঠানের নাম আছে IMA। এই প্রতিষ্ঠানের মাধ্যমে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর যে ইথিক্যাল প্রফেশনাল অথবা ইথিক্যাল প্রফেশনাল যদি কোনো কনফ্লিক্ট যদি হয় সেইগুলিকে সলিউশন করার জন্য তারা গাইডলাইন প্রদান করে থাকে। সেখানে স্বল্প মেয়াদী কোর্সও অফার করা হয়। এই কোর্সগুলো যদি সম্পন্ন করা হয় তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে আরো ডিটেলস বা জানা সম্ভব হয় এবং সার্টিফিকেটও সেখান থেকে অর্জন করা সম্ভব হয়। ঠিক আছে, সেখানে কোন বিষয় তারা হাইলাইটস করে? তারা সাধারণত তিনটি বিষয় হাইলাইটস করে। তিনটি বিষয়ের ভিতরে এখানে দুইটি বিষয় উল্লেখ করা আছে। ফার্স্ট CMA, CSCA, দ্যাটস মিনস CMA means Certified Management Accountant and CSCA, Certified in Strategy and Competitive Analysis program. Okay, that means IMA দুইটি ডিগ্রি প্রদান করে অথবা দুইটি বিষয়ে তারা গাইডলাইন প্রদান করে। একটা হচ্ছে CMA আর একটা হচ্ছে CSCA। এখান থেকে MCQ কোশ্চেন এভাবে আসতে পারে। ঠিক আছে, আপনারা এগুলো ভালোভাবে রিমাইন্ড করবেন বা আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। Then IMA has a global network of more than 1,25,000 members in 150 countries. IMA এর অধীনে 150টি দেশ আছে এবং সেখানে 1,25,000 মেম্বার আছে। and more than 350 প্রফেশনাল and স্টুডেন্ট। সেখানে 350-এর অধিক প্রফেশনাল স্টুডেন্ট আছে, যার হেডকোয়ার্টার মন্টেভেলে in the USA. IMA provide localized সার্ভিস থ্রু ইটস, তার লোকাল সার্ভিস দেওয়ার জন্য তার কিছু সাব ব্রাঞ্চ আছে। সেই ব্রাঞ্চগুলো কোথায় আছে? দ্য আমেরিকাস, এশিয়া প্যাসিফিক, ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট অ্যান্ড ইন্ডিয়া, তাদের সাব ব্রাঞ্চ আছে। এখান থেকে তারা ইথিক্যাল প্রফেশনালকে ডেভেলপ করার জন্য তারা গাইডলাইন প্রদান করে থাকে। দিস ইজ দ্য শর্ট হিস্টোরি অফ IMA। IMA-টা কি? IMA-টা কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে গাইডলাইন দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের আন্ডারে তিনটি বিষয় গাইডলাইন দেওয়া হয়। এট ফার্স্ট CMA, সেকেন্ড CSCA, থার্ড FMAA। ঠিক আছে, তিনটি বিষয় গাইডলাইন দেওয়া হয়। কি জন্য গাইডলাইন দেওয়া হয়? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টকে আরো স্মুথ করার জন্য, সেখানে কোনো কনফ্লিক্ট যদি থাকে সেগুলো দূর করার জন্য, আরো প্রফেশনাল হওয়ার জন্য তারা গাইডলাইন প্রদান করে থাকে। তারা স্বল্প মেয়াদী ট্রেনিং প্রদান করে থাকে, সেখান থেকে তারা ডিগ্রি প্রদান করে থাকে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য short history of management accounting, how we develop day by day or gradually. Okay. Have you any question about this? Anyone, please? Anyone? Have you any questions? No, sir. You just mind it and you deeply follow and try to carefully read this statement. Okay.
MCQ question must be designed from this slot. Okay. So now I am going to another slide. This is the slide where mention I am a statement of ethical professional practice. Ethical professional practice. Management deals with main two things. Number one, ethical professional practice and resolution of ethical conflict. These two things deals by IMA, and IMA is a core institution of management accounting. Okay. Now I am going to another option. Members of IMA shall behave ethically, or a commitment to ethical professional practice include number one, overseeing the principles that express our values. Values means মূল্যবোধ, আমাদের মূল্যবোধ বৃদ্ধি করে বা ডেভেলপ করে। And second, standard that guide member conduct, অর্থাৎ তারা একটা হচ্ছে আমাদেরকে মূল্যবোধ শেখায়, আরেকটা হলো আমাদেরকে স্ট্যান্ডার্ডের মাধ্যমে গাইডলাইন প্রদান করে থাকে। ঠিক আছে, দুইটা বিষয় তারা আমাদেরকে অফার করে আমাদেরকে ডেভেলপ করার জন্য। তো এখানে দেখা যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কিছু প্রিন্সিপলস আছে, আবার কিছু স্ট্যান্ডার্ড আছে। প্রিন্সিপালস প্রিন্সিপাল আছে 4টি, আর স্ট্যান্ডার্ড আছে 4টি। কি কি প্রিন্সিপলস আছে? এট ফার্স্ট, অনেস্টি, দ্যাটস মিন ট্রুথফুলনেস ইন দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ড। তার কাজ এবং তার কথাবার্তায়, কাজ এবং কর্মের ভিতরে সত্যতা নিশ্চিত করে, মানে সেখানে কোনো ফলসিফিকেশন থাকবে না, অনেস্টি প্রদান করে থাকেন। সেকেন্ড, ফেয়ারনেস, নো ফেভারিটিজম, অর্থাৎ কোনো পক্ষপাত থাকবে না। বায়াসনেস, there is no chance to capture the biasness. Okay, neutral, that's mean neutral. Fair view, justify, equal justify. Okay. Number three, objectivity, reason through and dispassionate, অর্থাৎ এখানে reason and thorough and dispassionate, not passionate, dispassionate, the main motto, main objective of the principles, dispassionate. Okay. And last one, responsibility, responsibility to maintain the standards. Standard means a responsibility, and responsibility to maintain a standard. This is the four principles are highlights by IMA. Why IMA? IMA just ethical practice are provided for a management accounting. Those who are involved with the management accounting and those who are practice a management accounting, they definitely will gain two aspects. Number one, principles, one kind of aspect, and second aspect, standards. Principles, there are four principles: honesty, fairness, objectivity, and responsibility. And standards, competence, confidentiality, integrity, and credibility. Four principles and four standards are core point of management accounting. Now my questions, who are get the principles or standard? Those people are practice under management accounting. They definitely will gain minimum four principles and minimum four standard. You are clear to understand what I say about this? Please, anyone? এখানে বলা হয়েছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কে বুস্ট আপ করার জন্য তাদের একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইএমএ। এই আইএমএ এর মাধ্যমে গাইডলাইন করা হয়
বা ইথিক্যাল প্রফেশনাল প্র্যাকটিস করানো হয়। ঠিক আছে, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সলভ করে তারা নয়, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস করে বা তাদের অধীনে অ্যাডমিটেড হয়ে, ঠিক আছে, তো তাদের অধীনে যারা অ্যাডমিটেড হয় তারা সাধারণত দুইটা বিষয়ে গাইডলাইন পায়। একটা হচ্ছে প্রিন্সিপালস দিক থেকে গাইডলাইন পায়, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড দিক থেকে। প্রিন্সিপালের ভিতরে কি কি প্রিন্সিপাল থাকতে পারে বা থাকে? অনেস্টি, ফেয়ারনেস, অবজেক্টিভিটি, রেসপন্সিবিলিটি। এই চারটি প্রিন্সিপাল তারা সম্পর্কে অবগতি হবে, এই চারটি প্রিন্সিপাল সম্পর্কে তারা জানতে পারে। সেকেন্ড, স্ট্যান্ডার্ড। চারটি স্ট্যান্ডার্ড আছে সেখানে, তারা চারটি স্ট্যান্ডার্ড সম্পর্কে নলেজ গ্যাদার করবে। ঠিক আছে, তারা চারটি স্ট্যান্ডার্ড সম্পর্কে তারা প্র্যাকটিস করবে, এই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে যারা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আওতায় আসবে। ঠিক আছে, কিন্তু যারা এর আওতায় আসবে না তারা কিন্তু এই সম্পর্কে জানবে না বা এই সম্পর্কে তাদের জ্ঞান অর্জন হবে না। ঠিক আছে, আমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে আমাদের কোর্স এখানে কমপ্লিট করবো, কিন্তু আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো না, যেহেতু আমরা ওখানে প্র্যাকটিস করছি না। যেমন যারা সিএ কোর্সে অ্যাডমিটেড হয় তারা সিএ রিলেটেড জ্ঞান অর্জন করে, এবার সেখানে কিছু আউটকামস বা প্রোগ্রাম আউটকামস বা লার্নিং আউটকাম আছে, সেগুলি তারা বিষয়ে দক্ষ হয়। ঠিক সেম, যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বা এই প্রতিষ্ঠানের আন্ডারে যারা প্র্যাকটিস করে তারা মিনিমাম দুইটা বিষয়ে তারা জ্ঞান অর্জন করে। ফার্স্ট, প্রিন্সিপালস aspect. In the principal aspect there are four principles: honesty, fairness, objectivity, and responsibility. And another aspect of standards, under the standard there are four standards. Number one, competence, confidentiality, integrity, and credibility. এই সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে বা এই সম্পর্কে তারা ডিটেলস জানতে পারবে। ঠিক আছে, নাও ইউ আর ক্লিয়ার অর নট? প্লিজ এনিওয়ান Clear, sir. ক্লিয়ার? এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে, মাইন্ড ইট। ওকে, now I am going to statement. I am a statement of ethical professional practice. There are three aspects or details mentioned under IMA statement. IMA statement at first, principles, standard, and resolution of ethical conflict. Ethical conflict means the আদর্শগত দিক থেকে যদি কারোর ভিতরে সমস্যা থাকে, সেই কনফ্লিক্টটা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিসের মাধ্যমে এটা দূর হয়ে যায়। ঠিক আছে, আদর্শগতটা কি, যে এক একটা মানুষের ম্যানার, এক একটা মানুষের নেচার এক এক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, যেমন এক এক ধরনের ম্যানার বা এক এক ধরনের তার বিহেভিয়ার থাকতে পারে, তার উপরে ভিত্তি করে তার ডিসিশনটা ভিন্ন হতে পারে। এই ভিন্ন ভিন্ন ডিসিশন যে কনফ্লিক্টটা আসে, এই কনফ্লিক্টটা দূর হয় যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে প্র্যাকটিস করে। ঠিক আছে, যেমন সিএ কোর্স যারা প্র্যাকটিস করে বা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা হয় তারা আইসিবি এর অধীনে কিছু কোর্স করে। ঠিক সেম ওয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আন্ডারে কিছু কোর্স থাকে, যেমন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কন্ট্রোল করা হয় আইএম এর মাধ্যমে। আইএম এর কিছু কোর্স আছে, সেই কোর্স গুলোকে যদি কেউ সম্পন্ন করে তাহলে তারা তিনটি বিষয় দক্ষ হয়। একটা আছে প্রিন্সিপাল সম্পর্কে, স্ট্যান্ডার্ড সম্পর্কে, আর একটা হলো রিজলিউশন অফ ইথিক্যাল কনফ্লিক্ট। ইথিক্যাল কনফ্লিক্ট এখানে বোঝানো হয়েছে যে ডিসিশন বেস যদি কোনো কনফ্লিক্ট হয়, কারণ এক একটা মানুষ তার নেচার বা প্রকৃতির দিক থেকে এক এক ধরনের হয়ে থাকে। ঠিক আছে, এক এক ধরনের হওয়ার কারণে তাদের সিদ্ধান্তটা এক এক ধরনের আসে। এই যে ভিন্ন ভিন্ন সিদ্ধান্তটা, ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত যে একটা কনফ্লিক্ট, এই কনফ্লিক্টটা তারা রিভাব করে অথবা তারা অনেকটা সমাধান করে যারা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে প্র্যাকটিস করে। Naima আপু That একটু is মাইক the অফ করে দেন। summary of IMA statement. Okay, you are clearly understand what I say about this? Please, anyone have you any question about this? No, sir. সহজ কথা আমি বলি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে যারা প্র্যাকটিস করে বা যারা প্র্যাকটিস করবে তারা তিনটি বিষয় দক্ষ হবে। একটি হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডার যে প্রিন্সিপাল সেই সম্পর্কে দক্ষ হবে,
সেই প্রিন্সিপালের মধ্যে কি কি থাকে? অনেস্টি, ফেয়ারনেস, অবজেক্টিভিটি এন্ড রেসপন্সিবিলিটি। ওকে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে যারা প্র্যাকটিস করে তারা স্ট্যান্ডার্ড সম্পর্কে অবগতি হয় বা স্ট্যান্ডার্ড সম্পর্কে জ্ঞান লাভ করে। সেই স্ট্যান্ডার্ড কি কি স্ট্যান্ডার্ড থাকে এখানে? কম্পিটেন্স, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, ক্রেডিবিলিটি, এই বিষয় সংক্রান্ত। এগেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে যারা প্র্যাকটিস করে তারা কনফ্লিক্ট যদি থাকে, ইথিক্যাল কনফ্লিক্ট যদি থাকে, সেটা রিসলিউশন হয়, সেটা সমাধান হয়। ইথিক্যাল কনফ্লিক্টটা কি? ইথিক্যাল বা নৈতিক কনফ্লিক্ট। নৈতিক কনফ্লিক্ট মানে একটা ডিসিশন বেস। যেমন এক 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 একটা মানুষের তার ধরন, তার নেচার, তার বিহেভিয়ার এক এক ধরনের হয়ে থাকে, তাদের সিদ্ধান্তটাও এক এক ধরনের হয়ে থাকে। তো এই ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত যখন হয় তখন তাদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্টকে দূর করে যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আন্ডারে প্র্যাকটিস করে অনেকটা দূর হয়ে যায়। This is the summary of IMA statement. Now you are clearly understand, I think. Have you any question about this? Please. No question. Now I am going to detail in a detailed discussion about IMA Code of Ethics for Management Accountants. Code of Ethics for Management Accountants. Before I discussed about the standard, about the four standard, I am going to discuss here at first competence. By competence, what aspect, what sides you will know about this. At first, follow applicable law, regulation and standard. এই সম্পর্কে আপনি কম্পিটেন্স বা আরো দক্ষ হবেন। তাদের প্রয়োগযোগ্য যে ল থাকে, যে রেগুলেশন থাকে, যে স্ট্যান্ডার্ড থাকে, এই সম্পর্কে আপনি অবগত হবেন। দেন prepare complete and clear report after appropriate analysis. ম্যানেজমেন্ট অ্যাকাউন্টের অধীনে যারা প্র্যাকটিস করে তারা কম্পিটেন্স হয়। কোন বিষয়ে কম্পিটেন্স হয়? তারা একটা রিপোর্ট তৈরি করার পরে সেই সম্পর্কে একটা কমপ্লিট এবং ক্লিয়ার একটা ধারণা বা অ্যানালাইজ করার সক্ষমতা অর্জন করে। দেন মেনটেন প্রফেশনাল কম্পিটেন্স, একটা পেশাগত দক্ষতা তারা অর্জন করে থাকে। দেন অ্যাকসেপ্ট অনলি অ্যাসাইনমেন্টস ফর হুইচ নেসেসারি কোয়ালিফিকেশন আর প্রসেসড, অর্থাৎ তারা প্রয়োজনীয় যে গুণাবলী থাকে সেই গুণাবলী সম্পর্কে তারা কি করে? অ্যাকসেপ্ট, ওই গুণাবলী সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে থাকে। এর মাধ্যমে তারা ধীরে ধীরে কম্পিটেন্স হয়, মানে তারা দক্ষ হয়ে গড়ে ওঠে। ঠিক আছে? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কম্পিটেন্স। অ্যানাদার স্ট্যান্ডার্ড কনফিডেন্সিয়ালিটি। Another standard of management accounting confidentiality. At first, do not disclose the confidential information unless legally obligated to do so. অর্থাৎ যদি কোনো আইনের বাধ্যবাধকতা থাকে তাহলে সেটা ডিসক্লোজ করা যাবে না, সে গোপনীয়তা রক্ষা করতে হবে। ঠিক আছে? এই গোপনীয়তা রক্ষা করা একটা বাধ্যবাধকতা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ, যদি আইনের কোনো জটিলতা থাকে বা আইনের কোনো বিধিবিধান যদি থাকে। Then ensure that subordinates do not disclose confidential information. অর্থাৎ সাবঅর্ডিনেট অর্থাৎ এক কোনো সুপারিয়রিটি অর্থাৎ কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আন্ডারে যদি তার অধীনস্থ কোনো কর্মকর্তা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তার যে গোপনীয়তা আছে সেইগুলো ডিসক্লোজ করবে না। দ্যাট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি। ওকে। Another, do not use the confidential information for personal advantage. ব্যক্তি স্বার্থে সে কোনো গোপনীয়তা ইউজ করবে না। ব্যক্তি স্বার্থে, যে আমার এখানে আমার ব্যক্তিগত স্বার্থ আছে, সেই স্বার্থের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু আমি দেখাতে পারি, এমনটা এখানে করা যাবে না। ঠিক আছে? সব প্রতিষ্ঠানের স্বার্থটা মেন। দ্যাটস মিনস ইনস্টিটিউশনাল অ্যাডভান্টেজ ইউ হ্যাভ টু প্রায়োরিটি অ্যাট ফার্স্ট। ওকে, ব্যক্তি স্বার্থ এখানে দেখা যাবে না। দ্যাট ইজ দ্য কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড দ্য characteristics of confidentiality. Okay. Now, another standard,
integrity. Under this standard, avoid activities that could affect your ability to perform duties. ওই সমস্ত কার্যগুলিকে অ্যাভয়েড করতে হবে যেগুলি পারফরমেন্স অথবা দক্ষতার উপর প্রভাব বিস্তার করে। রিফিউজ গিফট অর ফেভার that might influence behavior, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি কোনো গিফট বা কোনো ঘুষ জাতীয় যদি কোনো আদান প্রদান থাকে সেগুলো অ্যাভয়েড করতে হবে, রিফিউজ করতে হবে। ঠিক আছে। কমিউনিকেট আনফেভারেবল অ্যাজ ওয়েল অ্যাজ ফেভারেবল ইনফরমেশন। ফেভারেবল ইনফরমেশন গুলো পিক আপ করতে হবে, আনফেভারেবল ইনফরমেশন গুলো না রিজেক্ট করতে হবে। that that is the characteristics of this standard integrity. Refrain from the activities that could discredit the profession. কোন প্রফেশনে যদি যেটা ডিসক্রেডিট করে সেইগুলি পরিহার করতে হবে, তখন আমাদের ইন্টিগ্রিটি অর্জন হবে। ঠিক আছে। I am a code of ethics for management accountants. Objectivity. Communicate information fair and objectivity. Disclose or information that might be useful to management. ম্যানেজমেন্টে যেটা সব থেকে উপকারী বা যেটা সব থেকে কার্যকরী সে বিষয়গুলো ডিসক্লোজ করতে হবে, আদার এলস নাথিং। ওকে। Now I am going to discuss the another option of ethical conflict, resolution of ethical conflict. In evaluating the compliance with the fundamental principles, a professional accountant may be required to resolve the conflict in the application of fundamental principles. যদি কোনো ইথিক্যাল কনফ্লিক্ট থাকে সেই ইথিক্যাল কনফ্লিক্টটা অটোমেটিক্যালি এখান থেকে আমাদের রিভাব হয় বা অনেকটা দূর হয়ে যায় যদি আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা প্র্যাকটিস করি। Another option, IMA Code of Ethics for Management Accountants, resolution ethical conflict. When initiating either a formal or informal conflict, professional accountant should consider the following either individually or together with others as part the resolution process. অর্থাৎ একজন আরেকজনের সাথে যদি কনফ্লিক্ট আসে তাহলে সেই বিষয়গুলি ইন্ডিভিজুয়ালি অথবা গ্রুপ অনুযায়ী আমাদেরকে সলভ করতে হবে। এই সলভ করার ক্ষেত্রে আমাদের একটা প্রসেস বা একটা স্টেপ নিতে হবে। সেটা কিভাবে নিতে হবে? অ্যাট ফার্স্ট রিলেভেন্ট ফ্যাক্ট আমাদেরকে জাস্টিফাই করতে হবে। ইথিক্যাল ইস্যু ইনভলভ, সেখানে কোনো ইথিক্যাল ইস্যু ইনভলভ আছে কিনা আমাদের দেখতে হবে। ফান্ডামেন্টাল প্রিন্সিপলস রিলেটেড টু দ্য ম্যাটার দ্য কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন সম্পর্কে কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপলস জড়িত আছে কিনা। ইস্টাবলিশ দ্য ইন্টারনাল প্রসিডারকে আমাদের এস্টাবলিশ করতে হবে। অ্যান্ড অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন, বিকল্প কোনো পন্থা আছে কিনা সে বিষয়গুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের ইথিক্যাল যে কনফ্লিক্ট থাকে সেই ইথিক্যাল কনফ্লিক্টটা দূর হবে। Now I am going to another slide where I mention IMA Code of Ethics for Management Accountant, resolution ethical conflict for unresolved ethical conflict, যেখানে আনরিজলভড মানে ইথিক্যাল কনফ্লিক্ট যেখানে সলিউশন করা সম্ভব না, সেখানে আমরা কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। ইফ দ্য কনফ্লিক্ট রিমেইন আনরিজলভ, যদি কনফ্লিক্টটা যদি কোনো সলিউশনে না আসে, এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড where the possible refuse remain associated with matter creating the conflict. Refuse to remain associated with the matter creating the conflict, অর্থাৎ ওই কনফ্লিক্টের সাথে জড়িত যে বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে রিফিউজ করতে হবে। তাহলে আমাদের ইথিক্যাল কনফ্লিক্ট আছে এটা অটোমেটিক্যালি রিভাব হবে বা রিডিউস হবে। লাস্ট অন সাম ইথিক্যাল ইস্যুস, কিছু ইথিক্যাল ইস্যু আমাদের জড়িত আছে এখানে।
As accountant achieved a multidimensional growth and firm prospect prosper, the nature of problems and challenge of face evolves. Once the firm becomes a going concern, some ethical challenges become the unique issues related to its success. Situations such as charging the highest fee possible may be happen to many consultants. Professional accountant must always do the right things in ambiguous situation. অর্থাৎ সেখানে যদি কোনো ambiguous সিচুয়েশন থাকে, কোনো অস্পষ্ট কোনো ধারণা থাকে, তাহলে আমরা এখানে কনসালটেন্ট নিয়োগ করতে পারি নির্দিষ্ট একটা ফির মাধ্যমে। তারা এই ফির মাধ্যমে তারা কনসাল্টিং করবে এবং কোনো কনফ্লিক্ট যদি থাকে, কোনো চ্যালেঞ্জ যদি থাকে, কোনো প্রবলেম যদি থাকে, সেগুলি তারা অটোমেটিক্যালি রিডিউস করার চেষ্টা করবে বা তারা একটা দূরীভূত করবে। তো আজকের লেকচারে আমরা